দেখেন কি পরিমাণে ঝরঝরা হয়েছে আমার সেই কাচ্চি বিরিয়ানি বলেন আর দম বিরিয়ানি বলেন। আমার কাছে আসলে এই বিরিয়ানিটাই সবথেকে সহজ আর মজাদার মনে হয়। তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই বিরিয়ানিটা করেছি একদম সহজ রেসিপিতে। আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। প্রথমে আমি এই যে ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি ম্যারিনেট করব। লবণ দিয়েছি স্বাদ মতো, আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে এক এক করে আমি এখানে দিয়ে দিব টমেটো সস, এরপরে দিয়ে দিব হচ্ছে টক দই। টক দইটাও দিতে হবে মাস্ট। টক দই দিলে কিন্তু এটা ভালো ম্যারিনেট হয়, খেতেও কিন্তু ভালো হয়। গরম মশলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা পরিমাণে কম দিব, মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিব এক এক করে আমি এখানে দেখতে পাচ্ছেন জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি চিনি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি প্রায় হাফ চামচের মতো, জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো, তেজপাতা, লং, এলাচি, দারচিনি। এরপরে দিয়েছি লেবু রস, এটা ফ্রোজেন করা ছিল, লেবু রসটাও দিবেন। তারপরে খুব ভালো করে হাতে একটু মেখে নিচ্ছি আমি। একদম ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে সব মশলা চিকেনের গায়ে লেগে যায়। আর আমি সারা রাত কিন্তু এটা রেখে দিব নর্মাল ফ্রিজে। সবার পরে আমি দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ, এটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে। এখন আমি এটা হচ্ছে সিল করে রেখে দিব নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য। চলে আসলাম রান্নাতে এখন সারা রাত পর। চুলায় প্রথমে চিকেনটা দিয়ে দিয়েছি, এরপরে আলু বোখারা, কিশমিশ দিয়ে দিব। এখানে চাইলে আপনারা বাদামও দিতে পারবেন। আমি আলু বোখারা, কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে আমি আরও কিছু উপকরণ। এর আগে আমি এখানে চাল সিদ্ধ করে নিব। লবণ দিয়েছি, চাল, তারপর হচ্ছে একটু লং, এলাচি, দারচিনি আর একটু হচ্ছে জিরা দিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিব। লেবু থাকলে লেবু দেবেন। এটা আমি 80%-এর মতো সিদ্ধ করব। তারপর এদিকে আলু ছাড়া তো আসলে কাচ্চি জমেই না। বিরিয়ানি মানে আলু। আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি সবার পরে পেঁয়াজের বেরেস্তা, এটাও দিতে হবে মাস্ট। তারপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলা। আলুটার কারণে হচ্ছে এই টেস্ট আরও বেশি আসবে। আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এদিকে আমার চালটাও মোটামুটি 80%-এর মতো, 70-80%-এর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ, হাফ লিটার, প্রায় মানে 1 কাপ দেখতে পেলেন দুধ আমি ভালো করে গুলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে 70-80%-এর মতো সিদ্ধ করা চালগুলো আমি একটু পানিটা ঝরিয়ে এভাবে করে দিয়ে দিব। খুবই সহজ আসলে এই রান্নাটা, আমার কাছে ভীষণ সহজ মনে হয়, খেতেও মজার হয়। তারপর উপরে আমি 2-3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি চালের উপর দিয়ে। যেহেতু আমি ওখানে দুধ দিয়ে দিয়েছি আর কোনো পানি দিইনি চিকেনের মধ্যে, আর একটু লবণ পানির সাথে মিক্স করে চালের আন্দাজ করে দিয়ে দিয়েছি। চালটা যদিও বা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তারপরে একটু লবণ কম হলে আবার খেতে ভালো লাগবে না। উপরে বেশ কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সিল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে সিল করে দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায়। একদম একটু আপনার বাতাস বের হতে পারবে না দমে রাখার জন্য। একদম লো মিডিয়াম হিটে আমি দমে রেখে দিয়েছিলাম। দেখেন যখন হয়ে যাবে তখন আসলে একটা ফ্লেভার বের হবে, সুগন্ধি বের হবে। আমি দেখছিলাম আর কি, দেখলাম বেশ কিছু সময় পর এসে, তারপর হচ্ছে দেখলাম যে হয়ে গিয়েছে। এখন আমি এটা নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। আমার এই যে বড় একটা প্লেট নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে বড় প্লেট না হলে দেখা যাবে আসলে পড়ে যেতে পারে। এই প্লেটটা করে কিন্তু আমি কাচ্চি হচ্ছে অর্ডার করেছিলাম একটা রেস্টুরেন্ট থেকে, ওখান থেকে এই প্লেটটা দিয়েছিল। এই যে দেখেন, আমি একটু ভুলে গিয়েছিলাম যার কারণে হচ্ছে একটু নিচে লেগে গিয়েছিল, তবে কোনো সমস্যা নেই। নিচে একটু হালকা লেগে যাওয়ার কারণে টেস্ট আরও বেশি এসেছে, তান্দুরি একটা ফ্লেভার এসেছে। আমি আসলে মনে করেছিলাম চুলাটা নিভিয়েছি, তবে নিভাইনি। আমি হঠাৎ করে এসে দেখলাম আমার চুলাটা নিভানো হয়নি। তাড়াহুড়া করে এসে আমি আবার এটা একটা প্লেটে নিয়ে নিলাম আর কি, দেখতেই তো পাচ্ছেন। নিচে যেহেতু চিকেন ছিল
তাই একটু হালকা লেগে গিয়েছিল, তবে খেতে অনেক বেশি মজার হয়েছিল কিন্তু। আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন। এই যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি প্লেটে। দেখেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এত সুন্দর জর্জরা হয়েছে আর অনেক বেশি মজারও হয়েছে কিন্তু। একদম সহজ, আমার কাছে এই রান্নাটা খুবই সহজ মনে হয়। সবথেকে বেশি সহজ মনে হয় বিরিয়ানি এভাবে রান্না করলে। এটা কাচ্চি বলতে পারেন কিংবা বিরিয়ানি বলতে পারেন, একটা বললেই হলো আসলে। যাই হোক, এটা আমার কাছে সহজ মনে হয়, খুবই মজারও হয়। এই হচ্ছে আমার ফুল রেসিপি, দেখেন কি সুন্দর রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ করে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।